এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্নটি। তোমরা যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। তো আমাদের প্রশ্নে দেখা হচ্ছে কি বলা আছে, ক এবং খ নাম্বারটা আমরা আগে করব, তারপর গ এবং ঘতে যাব। তো কতে জিজ্ঞেস করা আছে যে প্রতিধ্বনি কাকে বলে, প্রতিধ্বনি কাকে বলে। তো তোমরা অলরেডি জানো যে প্রতিধ্বনি কাকে বলে, যে যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। আরেকবার রিপিট করতেছি, যে যখন কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। সেকেন্ড যে কোয়েশ্চেন অর্থাৎ খতে যে প্রশ্নটা আছে, এখানে জিজ্ঞেস করছে যে বড় এক খণ্ড বরফকে সুতা দিয়ে কেটে দুই টুকরো করা সম্ভব নয় কেন। তো তোমরা গিয়ে বাসায় এটা ট্রাই করেছে দেখতে পারো, যে বড় এক খণ্ড বরফ নিয়ে তুমি সুতা দিয়ে যদি গিয়ে দুই পাশ থেকে চাপ দাও, দেখবা গিয়ে প্রথমে মনে হবে যে আলাদা হয়েছে, বাট সুতা নিচে যেতে যেতে উপরটা দেখবো আবার জোড়া লেগে গেছে। কেন হয় এটা দেখো, যে চাপের পরিবর্তনের কারণে বড় এক খণ্ড বরফকে সুতা দিয়ে কেটে দুই টুকরো করা সম্ভব নয়। কেন? যে আমরা জানি যে চাপ দেওয়া হলে পদার্থের গলনাঙ্ক কমে যায়, সবার না, এক এক পদার্থের উপর এক এক ধরনের ইফেক্ট হয় চাপের। তো বরফের ক্ষেত্রে গিয়ে যদি গিয়ে চাপ দেওয়া হয় তাহলে বরফের গলনাঙ্ক কমে যায়। তো কোনো বড় বরফকে সুতা দিয়ে কাটার সময় সুতা বরফের উপরে চাপ প্রদান করে, ফলে বরফের উপরে ওই অংশের গলনাঙ্ক কমে যায়, মানে কম তাপমাত্রায় বরফ গলতে শুরু করে। বরফের তাপমাত্রা কমই থাকে, তোমরা জানো, প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে কম থাকে। তো ওই অল্প তাপমাত্রাতে কী করে বরফটা গলতে শুরু করে। এই যে ওই অংশে গলনাঙ্ক কমে বরফ দুই টুকরা হতে শুরু করে, মানে গলে একটু ভাগ হয়ে যায়। ওকে, কিন্তু সুতা যত নিচের দিকে যেতে থাকে, সুতা নিচের দিকে যেতে থাকলে উপরের অংশে তো আর সুতা থাকে না, ওইখানে কি হয়, চাপটা কমে যায়। তো চাপ কমে গেলে কি হয়, আবার গলনাঙ্ক বেড়ে যায়। তো গলনাঙ্ক বেড়ে গেলে যে কাজটা হয়, ওইখানে তোমার ওই গলে যাওয়া বরফগুলা আবার জোড়া লাগতে শুরু করে। ওকে, এই যে তো ফলে বরফের উপরে অংশে গলে যাওয়া পানি পুনরায় গিয়ে বরফে পরিণত হয়। এই কারণে দেখা যায় যে সুতা দিয়ে কাটার পরেও বরফ গিয়ে দুই খণ্ডে পরিণত হয় না। মানে গিয়ে তুমি যেইখানে চাপ দিবা, সুতাটা যেখানে থাকবে ওই জায়গার বরফগুলো গলে পানিতে পরিণত হয়ে যাবে। তো চাপ দিয়ে যখন আরেকটু নিচে যাবা তখন গিয়ে যেখান থেকে গিয়ে শুরুতে তুমি ছিলা, সুতাটা যখন নিচে চলে আসবে উপরে বরফগুলা আবার জোড়া লেগে যাবে। তো যার কারণে গিয়ে তুমি সুতা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়ার পরে আলটিমেটলি দেখবা যে বরফ যেরকম আস্ত খণ্ড ছিল ওরকমই আছে। তো চাপের কারণে আর গলনাঙ্কের কারণেই বলা যায় যে একটা বড় বরফ খণ্ডকে তুমি সুতা দিয়ে দুই টুকরা করতে পারবা না। এরপরে আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের দিকে যাই। তো গতে কি জিজ্ঞেস করা আছে, সে গতে বলছে যে দৃশ্যপট 1-এর স্থানটিতে দুপুরে শব্দের বেগ কত হবে নির্ণয় করো। দৃশ্যকল্প 1। তো এখানে দুইটা দৃশ্যকল্প আছে। দৃশ্যকল্প 1-এ তাকাই কি বলছে, যে কোনো স্থানের সকালের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস এবং শব্দের বেগ 338, মানে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শব্দের বেগ 338 মিটার পার সেকেন্ড। দুপুরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 33 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। ওকে, এখন এই দুপুরে বলছে বেগটা কত হবে। তো দুপুরে বেগটা কত, মানে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগটা কত। তো আমাদের জানতে চাচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত। তো প্রথমত গিয়ে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, 338 মিটার পার সেকেন্ড। তো শুরুতে যে তাপমাত্রা দেওয়া আছে ওই তাপমাত্রা কত, আমরা ধরে নিচ্ছি কি T1, শুরুর তাপমাত্রা কত, T1, এই 10 ডিগ্রি সেলসিয়াসটা এটা কত আমাদের T1 বা শুরুর তাপমাত্রা কত, 10 ডিগ্রি সেলসিয়াস। আমরা সেলসিয়াসে ম্যাথ করব না, আমরা এই ধরনের ম্যাথগুলো কেলভিনে করব। তো সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে হলে 273 যোগ করে দিতে হবে। তো 273 যদি যোগ করি তাহলে কত আসবে, 283 কেলভিন। তাহলে এটা গেছে কি আমাদের T1। আর এই T1 অর্থাৎ 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের শব্দের বেগ V1 কত, এটা প্রশ্নে বলা ছিল 338 মিটার পার সেকেন্ড। এরপর গিয়ে আমাদের দুপুরের তাপমাত্রা T2, এটা ধরলাম T2 কত, 33 ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে আনতে হলে 273 দ্বারা যোগ করতে হবে। তো গিয়ে 273 যদি আমরা যোগ করি তাহলে আমাদের T2 আসবে গিয়ে কত, 33 প্লাস 273, এটা আসবে 306 কেলভিন। কত আসবে, 306 কেলভিন। ওকে, তাহলে আমাদের T1 V1 গিয়ে জানা আছে, T2 এটাও জানা আছে, বের করতে হবে V2, মানে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। তো আমরা সূত্র কি জানি, V2 বাই V1 √T2 বাই T1। আমাদের V2 বের করতে হবে, সো V1কে ওই পাশে পাঠিয়ে দেবো, V1 এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। তো ফাইনালি দ্বারা V2 V1 √T2 বাই T1।
তো এখন হচ্ছে গিয়ে আমরা বাকি সবগুলো হচ্ছে গিয়ে বসায় দেবো। V1 এর মান হচ্ছে কত, মানে সবগুলো হচ্ছে ভ্যালু বসায় দেবো। V1 এর মান কত 338, T2 এর মান হচ্ছে কত যে 273 প্লাস 33 306, বা তোমরা এভাবে চালিয়ে রাখতে পারো অথবা 306 বসায় দিতে পারো। T1 এর মান কত 10 প্লাস 273, এইটা বসাইতে পারো অথবা ডাইরেক্ট 283 কেলভিন বসাইতে পারো। দিয়ে যদি তোমরা হিসেব করো তাহলে সে ভ্যালু কত আসবে 351.467 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দুপুরে মানে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 351.467 মিটার পার সেকেন্ড। এরপরে ঘতে জিজ্ঞেস করা আছে, যে ঘটা যদি সেখানে দেখি, যে ঘতে জিজ্ঞেস করা আছে দৃশ্যপট 2-এর বি বস্তুকে, এখানে যে দুটো বস্তু আছে, একটা পাত্র আর হচ্ছে বস্তু বি বরফ, বি বস্তুকে পি পাত্রের তরলে যদি ফেলা হয় তাহলে বি এর সম্পূর্ণ অংশ গলবে কিনা, বি এর সম্পূর্ণ অংশ গলবে কিনা। তো এখানে যে দেখো এটা ষষ্ঠ অধ্যায় থেকে আসা একটা হচ্ছে প্রশ্ন। তো আমরা যদি হচ্ছে গিয়ে বি বস্তুটা হচ্ছে গিয়ে বরফ, বি বস্তুটাকে যদি পি পাত্রের তরলে ফেলি, পি পাত্র হচ্ছে গিয়ে পানি, পানির মধ্যে যদি হচ্ছে গিয়ে ফেলি তাহলে হচ্ছে গিয়ে কী হবে যে আমাদের এই বরফটা সম্পূর্ণ গলবে কিনা এটা হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে এই বরফটা সম্পূর্ণ গলবে কি গলবে না তার জন্য হচ্ছে গিয়ে আমরা আগে একটু হচ্ছে গিয়ে বোর্ডের দিকে তাকাই। দেখো আমাদের আর ভালো কথা যে এইখানে হচ্ছে গিয়ে কিছু ইনফরমেশন আছে। ইনফরমেশন কি, বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, বরফের ভর হচ্ছে কি 50 গ্রাম, আর আমাদের যে পানি আছে ওই পানির ভর হচ্ছে কি কত 80 গ্রাম, আর যে পাত্র আছে সেই পাত্রের ভর হচ্ছে কি কত 100 গ্রাম, আর কক্ষ তাপমাত্রা হচ্ছে কি 28 ডিগ্রি সেলসিয়াস। তো এই কয়েকটা হচ্ছে ইনফরমেশন দেওয়া আছে। আর নিচে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। পাত্রের আপেক্ষিক তাপ হচ্ছে 900 জুল পার কেজি পার কেলভিন, আর হচ্ছে গিয়ে বরফ গলনের আপেক্ষিক সূত্রীয় তাপ হচ্ছে গিয়ে কত 3,36,000 জুল পার কেজি। ওকে, তো এই ইনফরমেশন হচ্ছে দেওয়া আছে। এখন হচ্ছে দেখো যে একটা বরফ সম্পূর্ণ গলবে কি গলবে না তার আগে হচ্ছে গিয়ে দেখো আমাদের যে পাত্রে যে পানি আছে, ঠিক আছে, পাত্রে কিছু পানি ছিল ভিন্ন, আচ্ছা এবার থেকে পাত্রে কিছু পানি আছে। তো এই পাত্রের পানির তাপমাত্রা হচ্ছে কত 28 ডিগ্রি সেলসিয়াস। কেন 28 ডিগ্রি সেলসিয়াস বলছে, কক্ষ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যদি হচ্ছে গিয়ে রুমের মধ্যে বা আমাদের বাসায় যে রুম থাকে সেই রুমের মধ্যে যদি কোনো পানি রাখি, সেই পানির তাপমাত্রা হচ্ছে কি রুমের টেম্পারেচারের সাথে ম্যাচ করে যায়, মানে কক্ষ তাপমাত্রা যত হবে পানির তাপমাত্রা কি ততই হবে। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের পানির টেম্পারেচার 28 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো এখন আর বরফকে যদি হচ্ছে রাখি আমরা, এর মধ্যে যদি হচ্ছে বরফ দিয়ে দিই, যে বরফ হচ্ছে দিয়ে দিলাম, বরফের তাপমাত্রা কত 0 ডিগ্রি সেলসিয়াস। তো তোমরা হচ্ছে জানো যে দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি আমরা একসাথে রাখি তাহলে যার তাপমাত্রা কম সে আস্তে আস্তে গরম হয়, অর্থাৎ সে আস্তে আস্তে তাপ গ্রহণ করে, আর যার তাপমাত্রা বেশি সে আস্তে আস্তে ঠান্ডা হয়, অর্থাৎ সে আস্তে আস্তে তাপ বর্জন করে, তাপ ছেড়ে দেয়। ওকে, তো এখানে হচ্ছে গিয়ে পানি এবং বরফের মধ্যে আমাদের পানির তাপমাত্রা হচ্ছে কত 28 ডিগ্রি সেলসিয়াস, আর বরফের তাপমাত্রা হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের পানি কি করবে, তাপ ছাড়বে। আবার আরেকটা হচ্ছে ইনফরমেশন, সেটা হচ্ছে গিয়ে আমার যে পাত্রটা আছে না, এই পাত্রের তাপমাত্রা হচ্ছে কত 28 ডিগ্রি সেলসিয়াস হবে। কেন 28 ডিগ্রি সেলসিয়াস, কারণ পাত্রটা রুমের মধ্যে ছিল, সো রুম টেম্পারেচার যত আশপাশের বাকি সব কিছু টেম্পারেচার এক্স্যাক্টলি ততই হয়ে যায়। তো পাত্রের তাপমাত্রা কত 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে তাপমাত্রা কম বরফের আর তাপমাত্রা বেশি হচ্ছে গিয়ে পানি এবং পাত্রের। তাহলে যাদের তাপমাত্রা বেশি তারা তাপ ছেড়ে দেবে। তো এখন দেখো যে আমাদের পানিটা, ঠিক আছে, তাপ ছাড়তে ছাড়তে সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসতে পারবে। পানি মিনিমাম বা ম্যাক্সিমাম বলতে পারো যে কোনো তাপমাত্রা থেকে তাপ ছাড়তে ছাড়তে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসতে পারে। এর থেকে বেশি তাপ সে ছাড়তে পারবে না, কারণ এর থেকে বেশি তাপ ছাড়লে সে বরফ হয়ে যাবে। তো পানি ম্যাক্সিমাম 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ ছাড়তে পারবে। ওকে, আর পাত্র 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তাপ ছাড়তে ছাড়তে সেও 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ ছাড়তে পারবে। কেন, দেখো পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই যাবে, এর নিচে গেলে সে বরফ হয়ে যাবে। কিন্তু পাত্রের তাপমাত্রা 0 থেকে নিচে যেতে পারে, মানে পাত্রের তাপমাত্রা -2 ডিগ্রি -3 ডিগ্রি এসবও হয়ে যেতে পারে, কিন্তু পাত্র 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই যাবে। কেন যাবে, কারণ হচ্ছে কি পাত্র 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে আসলে তার তাপমাত্রা হচ্ছে কত, বরফের তাপমাত্রা সমান হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে মিনিমাম টেম্পারেচার কত, এই তিনটা বস্তুর মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা হচ্ছে কি বরফের। তো সবচেয়ে কম তাপমাত্রা যার, তার থেকেও আর কম যেতে পারবে না, তাই হচ্ছে গিয়ে পাত্র হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারবে। তো এখানে হচ্ছে দেখো কোনো বস্তুর তাপমাত্রা যদি কমে তাহলে সেই বস্তুটা তাপ ছাড়বে, কোনো বস্তুর তাপমাত্রা কমলে সেই বস্তু তাপ ছাড়বে। তাহলে এখানে পানি কি করছে, পানি হচ্ছে গিয়ে 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসলে পানি কিছু পরিমাণ তাপ ছেড়ে দিবে, তাপ
ছাড়বে। আবার আমাদের যে পাত্র, এই পাত্রেরও তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস থেকে কমতে কমতে 0 ডিগ্রি সেলসিয়াসে আসছে, অর্থাৎ আমাদের পাত্রও কি করবে, তাপ ছাড়বে। পাত্র কি করবে, তাপ ছাড়বে। ওকে, অন্যদিকে আমাদের বরফটা হচ্ছে গিয়ে গলবে, তাই তো? দেখো, যে কোনো জিনিস গলতে তাপের প্রয়োজন। যে কোনো বস্তুর তাপমাত্রা যদি বৃদ্ধি করতে চাই তাহলে ওই বস্তুটার তাপ গ্রহণ করা লাগে। মনে করো হচ্ছে গিয়ে এই মার্কার পেনটা হচ্ছে গিয়ে আছে, তো এর তাপমাত্রা মনে করো এখন কত, লেটসে ধরো 30 ডিগ্রি সেলসিয়াস। এখন এর তাপমাত্রা যদি 35 ডিগ্রি সেলসিয়াস করতে চাই তাহলে এই বস্তুটার তাপ শোষণ করতে হবে। তো ঠিক একইভাবে এই বস্তুটাকে যদি গলাইতে চাই তাহলে এই বস্তুর হচ্ছে কী হবে, তাপ শোষণ করতে হবে। তো এখানে সিমিলার হচ্ছে কত, দেখো যে বরফ হচ্ছে কত, 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বরফের তাপমাত্রা হইতে পারে। এরপরে বরফটা কি করবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলবে। তো 0 ডিগ্রি সেলসিয়াসে আসার পর হচ্ছে বরফ গলতে শুরু করে, কিন্তু এমনি এমনি চেয়ে গলে না, কারণ বরফে গলার জন্য কিছু পরিমাণ তাপের প্রয়োজন। তাহলে বরফ যদি হচ্ছে গলে তাহলে এই বরফ গলার জন্য তাপ প্রয়োজন। তাহলে বরফ গলতেও কি প্রয়োজন, বরফ গলতে তাপের প্রয়োজন। বরফ গলতে কি করবে, তাপটা গ্রহণ করবে, তাপ গ্রহণ করবে। ঠিক আছে, তাপ গ্রহণ করবে। এখন এদের মধ্যে পাত্র এবং পানি তাপ ছেড়ে দিবে আর বরফ কি করবে, তাপটা গ্রহণ করবে। ওকে, তো আমাদের ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী যারা তাপ ছাড়বে, মানে যতটুকু তাপ ছাড়া হবে এক্স্যাক্টলি অতটুকুই তাপ কি গ্রহণ করা হবে। ঠিক আছে, একটা সিস্টেমের মধ্যে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী যে যতগুলো তাপ বা যতটুকু তাপ ছেড়ে দেওয়া হয় ততটুকুই তাপ আবার গ্রহণ করা হয়, অর্থাৎ গৃহীত তাপ আর বর্জিত তাপ এই দুটো কি সেম। তাহলে এখানে থেকে দেখো যে আমাদের পানিটা যেই তাপ ছাড়বে ওই তাপটাকে হচ্ছে কি আমরা ধরলাম হচ্ছে কত, কিউ ডাব্লিউ, তাপকে কিউ দ্বারা প্রকাশ করে। আর পাত্র যেই তাপ ছাড়বে সেটাকে ধরলাম হচ্ছে কত, কিউ পি। আর বরফ যতটুকু তাপ গ্রহণ করবে, এটাকে লাল কালি দিয়ে দেখাই, পাত্র যতটুকু তাপ ছাড়বে সেটা হচ্ছে কত, কিউ পি। আর বরফ যতটুকু তাপ গ্রহণ করবে সেটাকে হচ্ছে কত, কিউ আই ধরলাম। তো একটু আগে কি বলছি, একটু আগে বলছি যতটুকু তাপ ছেড়ে দেওয়া হবে, তো ছেড়ে দেওয়া তাপ হচ্ছে কত, কিউ ডাব্লিউ, আছে কত, কিউ পি। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো, এটা হচ্ছে গিয়ে টোটাল কতখানি তাপ ছেড়ে দেওয়া হয়েছে, টোটাল কতখানি তাপ ছেড়ে দেওয়া হয়েছে, কিউ ডাব্লিউ প্লাস কিউ পি, এটাকে টোটাল ছেড়ে দেওয়া তাপ বা বর্জিত তাপ। আর হচ্ছে গিয়ে কিউ আই কি, কিউ আই হচ্ছে গিয়ে বরফ কতটুকু তাপ গ্রহণ করলো, এটা কি টোটাল ছেড়ে দেওয়া তাপ, এটা কি টোটাল গ্রহণ করা তাপ। ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী ছেড়ে দেওয়া তাপ আর গ্রহণ করা তাপ এই দুটো সমান। তো এইখান থেকে কি করতে হবে, আমাদের হচ্ছে পরবর্তী হচ্ছে গিয়ে যা চাওয়া হয়েছে সেটা হচ্ছে সলভ করতে হবে। তো আমরা হচ্ছে গিয়ে এটা বোর্ডে থেকে সলভ করে ফেলি। দেখো যে কি কি দেওয়া ছিল। প্রথমত পাত্রের ভর দেওয়া ছিল হচ্ছে কত, 100 গ্রাম, পানির ভর হচ্ছে কত, 80 গ্রাম, আর বরফের ভর হচ্ছে কত, 50 গ্রাম। তো ভরগুলো হচ্ছে গিয়ে আগে আমরা হচ্ছে লিখে ফেলি। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে পাত্রের ভরকে এম দ্বারা প্রকাশ করে, পাত্রকে হচ্ছে গিয়ে পি হচ্ছে গিয়ে দ্বারা ডিনোট করছে, তাই এমপি হচ্ছে গিয়ে কত, 100 গ্রাম বা 1000 দ্বারা ভাগ করলে কত আসে, 0.1 কেজি। আচ্ছা, হচ্ছে পানির ভর, এটা হচ্ছে কত, পানির ভরকে এম ডাব্লিউ ধরলাম, ওয়াটার, এটা হচ্ছে কত, 80 গ্রাম, এটাকে 1000 দ্বারা ভাগ করলে 0.08 কেজি এটা চলে আসবে। আর আমাদের যে বরফের ভর এম আই, এটা কত দেওয়া ছিল, বরফের ভর এম আই হচ্ছে গিয়ে দেওয়া ছিল আমাদের কত, বরফের ভর দেওয়া ছিল 50 গ্রাম, বরফের ভর কত, 50 গ্রাম। তো 50 গ্রাম বা 0.05 কেজি। ওকে, আরও কিছু ইনফরমেশন দেওয়া ছিল এখানে, যে পাত্রের যে উপাদানের আপেক্ষিক তাপ এটা হচ্ছে কত, 900 জুল পার কেজি পার কেলভিন। আর পানিটা হচ্ছে গিয়ে দেওয়া নেই, আচ্ছা পানিটা মুখস্থ। এখানে পাত্রের যে আপেক্ষিক তাপকে হচ্ছে কি এস দ্বারা ডিনোট করে, এটা হচ্ছে কত, 900 জুল পার কেজি পার কেলভিন। আর পানির আপেক্ষিক তাপ এটা দেয়া থাকলে ভালো, আর যদি দেয়া না থাকে মুখস্থ রাখবা, পানির আপেক্ষিক তাপ হচ্ছে গিয়ে 4200 জুল পার কেজি পার কেলভিন। ওকে, আর আরেকটা হচ্ছে কি ইনফরমেশন দেওয়া ছিল, সেটা কি, যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপকে এল এফ দ্বারা ডিনোট করে, এটা হচ্ছে 336,000
জুল পার কেজি। তো এই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ইনফরমেশনগুলো। আরও কিছু ইনফরমেশন আছে, সেগুলো হচ্ছে গিয়ে এভাবে আমি পাশে লিখে ফেলতেছি। তো এটা হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে বলছিলাম যে পানি 28 ডিগ্রি সেলসিয়াস থেকে ম্যাক্সিমাম হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছে নামতে পারবে। তাহলে আমাদের পানির তাপমাত্রার পার্থক্য ডেল থিটা, এটা হচ্ছে কত 28 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে নামতে পারবে। তাহলে তাপমাত্রার পার্থক্য 28 আর 0-র পার্থক্য হচ্ছে কত 28। আর আমাদের পাত্রের যেই হচ্ছে গিয়ে তাপমাত্রার পার্থক্য, পাত্রের তাপমাত্রা পার্থক্য এটা কত আসবে, পাত্রের তাপমাত্রা পার্থক্যে আমরা ডেল থিটা ধরলাম, এটাও কত 28 - 0। কেন? কারণ পাত্র কি 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে যাবে। তাহলে ওইখানে হচ্ছে আমাদের পার্থক্য কত 28। ওকে, তো আর কি কি হচ্ছে গিয়ে দেওয়া ছিল আমাদের আর দেওয়া ছিল হচ্ছে গিয়ে যে বরফের হচ্ছে ভর দেওয়া ছিল এবং জিজ্ঞেস করছিল যে কতটুকু হচ্ছে বরফ গলবে। আচ্ছা ঠিক আছে, ওইখানে পরে যাই। তো পাত্র এবং পানির তাপমাত্রা যেহেতু বেশি ছিল, তারা হচ্ছে কী করবে, তাপটা হচ্ছে কি ছাড়বে। তো পানি কতটুকু তাপ ছাড়বে এইটা হচ্ছে কি আগে বের করে ফেলি। পানির ছেড়ে দেওয়া তাপ, একটা ইনফরমেশন তোমাদের হচ্ছে বলে দিই যে কোনো বস্তু কতটুকু তাপ ছেড়ে দিছে বা কতটুকু তাপ গ্রহণ করছে, সেই ছেড়ে দেওয়া গ্রহণ করা তাপটা যদি কিউ হয়, তাপকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। সেটা বের করার সূত্র হচ্ছে গিয়ে এম এস ডেল থিটা। এম হচ্ছে গিয়ে ভর, কতটুকু ভর, এস হচ্ছে গিয়ে আপেক্ষিক তাপ, আর ডেল থিটা হচ্ছে গিয়ে তাপমাত্রার পার্থক্য। তাহলে হচ্ছে গিয়ে সিমিলার বলতে আমরা পানি কতটুকু তাপ ছেড়ে দিয়েছি ওটা যদি বের করতে চাই, তাহলে এম পানির ভর, এস পানির হচ্ছে গিয়ে এস লাগবে, আচ্ছা কত ডেল থিটা। ওকে, আচ্ছা তো এখন এগুলো হচ্ছে ভ্যালু বসায় দিই। এম এর মান হচ্ছে কত ছিল 0.08 প্লাস না, এখানে হচ্ছে গুণ হবে ইন্টু এস ডাব্লিউ, পানির এস এর মান হচ্ছে কত 4200 আর ডেল থিটা হচ্ছে কত 28। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে কি আমাদের ভ্যালু হচ্ছে কি আসবে কত 0.08 ইন্টু 4200 ইন্টু হচ্ছে গিয়ে কত 28। তাহলে পানি হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম সর্বোচ্চ তাপ ছাড়তে পারবে 9408 জুল। অন্যদিকে পাত্র ম্যাক্সিমাম কতটুকু তাপ ছাড়তে পারবে, পাত্র যতটুকু তাপ ছাড়তে পারবে, সো এম পাত্রের ভর লাগবে, তো পাত্রের ভর হচ্ছে কি এমপি, পাত্রের আপেক্ষিক তাপ লাগবে, পাত্রের আপেক্ষিক তাপ হচ্ছে কি এসপি, এবং তাপমাত্রা পার্থক্য লাগবে। তো পাত্রের তাপমাত্রা পার্থক্য হচ্ছে কত ডেল থিটা প্রাইম। তাহলে এটা কত আসে এমপি বা পাত্রের ভর হচ্ছে কত 0.1 কেজি ছিল, এস কত ছিল হচ্ছে কি 900, আর এটা হচ্ছে কত ছিল 28। তাহলে হচ্ছে কি এটা যদি হিসাব করি 0.1 ইন্টু 900 ইন্টু হচ্ছে কত 28। তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমাদের ভ্যালু হচ্ছে গিয়ে আসে, তাহলে এইখান থেকে ভ্যালু আসবে হচ্ছে কত 2520 জুল। ওকে, আচ্ছা তো আমাদের পাত্র ম্যাক্সিমাম 2520 জুল পর্যন্ত তাপ ছাড়বে, অর্থাৎ সে 28 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি যায়, মানে সে যদি তাপমাত্রা কমায়, তাপমাত্রা কমাইলে কোনো বস্তু তাপ ছাড়তে হবে। তো আমাদের হচ্ছে কত তাপ ছাড়বে হচ্ছে কত পাত্র 2520 জুল, আর পানি হচ্ছে কতটুকু তাপ ছাড়বে 9408 জুল। এখন দেখো যে কতটুকু বরফ হচ্ছে গিয়ে গলবে তা হচ্ছে আমরা জানি না। তো এই যে পানি এবং পাত্র যতটুকু তাপ ছাড়ছে ওই তাপটা কি করবে, বরফ হচ্ছে গ্রহণ করবে। এখন এমন হতে পারে যে বরফ কতটুকু ছিল 50 গ্রাম বরফ ছিল, এখন এমন হতে পারে যে এই যে 9408 জুল আর হচ্ছে কত 2520 জুল, এই টোটাল যে তাপটা, এই তাপ আর এই তাপ কি করবে ছেড়ে দিবে, এই ছেড়ে দেওয়া তাপগুলো কি করবে বরফ হচ্ছে নিবে। এখন নিয়ে এমন হইতে পারে যে পুরো 50 গ্রাম বরফই গলে গেছে, এমন হইতে পারে ওরা যে তাপটা ছাড়ছে ওই তাপ দিয়ে 50 গ্রামের চাইতে বেশি বরফ গলানো পসিবল, আবার এমন হইতে পারে যে 50 গ্রাম থেকে কম বরফ হচ্ছে গলছে। তো কতটুকু বরফ গলছে সেটা আমরা আগে থেকে বলতে পারবো না। তাহলে হচ্ছে কি আমরা কি করব, আমরা ধরে নিব যে কিছু পরিমাণ বরফ গলবে। তো ধরি x কেজি বরফ গলবে, ঠিক আছে। আচ্ছা এখন x কেজি বরফ গলবে, এটা হচ্ছে ধরে নিব। এখন এই x এর মান যদি 50 গ্রাম পুরো 50 গ্রাম আসে, তাহলে হচ্ছে বলবো যে না পুরো 50 গ্রাম বরফ হচ্ছে গলে গেছে। যদি হচ্ছে গিয়ে x এর মান যদি হচ্ছে গিয়ে 60 গ্রাম আসে, তাহলে হচ্ছে বলবো যে না 50 মানে যেই বরফ আছে সেইটা তো গলাইতে পারবে, একটু বেশিও বরফ গলাইতে পারবে। যদি এখন x এর মান যদি 30 গ্রাম আসে, তাহলে সে বলবো যে না পুরোটা হচ্ছে গলাইতে পারে নাই, কত 30 গ্রাম গলাইতে পারছে। এখন কোনো বস্তু যদি সে গলে, তার গলতেও কিছু পরিমাণ তাপ প্রয়োজন, তাহলে গলতে যে পরিমাণ তাপ প্রয়োজন সেটা ধরলাম কিউ, ওইটা বের করার সূত্র হচ্ছে গিয়ে এম
ইন্টু এলএফ। এম হচ্ছে কি কতটুকু গলতেছে, কতটুকু ভরের জিনিস গলতেছে, আর এলএফ হচ্ছে কি গলনের সুপ্ত তাপ। তাহলে আমাদের বরফটা কতটুকু তাপ নিতেছে, বরফ নিতেছে কিউ আই। এখন বরফের কতটুকু হচ্ছে কি তাপ, মানে বরফ কতটুকু ভরের বরফ গলতেছে এক্স কেজি। তাহলে আমরা হচ্ছে কত ধরে নিচ্ছি হচ্ছে কত এক্স কেজি গলবে। এখানে কিন্তু পুরো 0.5 মানে 50 গ্রামটা হচ্ছে বসানো যাবে না। কেন? কারণ আমরা ধরে নিচ্ছি এক্স কেজি বরফ গলবে। সো যেহেতু ধরে নিচ্ছি এক্স কেজি বরফ গলবে, তাই এক্স কেজি বরফ গলার তাপটা ইচ্ছে আমরা বের করবো। তো সেটা হচ্ছে কীভাবে বের করবো, ভর ইন্টু এলএফ। তো ভর কত, এক্স ইন্টু এলএফ, ঠিক আছে, এই এলএফ। আচ্ছা, তারপরে কি করতে হবে, এক্স এর মান তো জানি না, আর এলএফ এর মান কত 336000। ওকে, তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের বরফের গ্রহণ করা তাপ, আর কিউডাব্লিউ আর কিউপি হচ্ছে গিয়ে পানি এবং হচ্ছে পাত্রের ছেড়ে দেওয়া তাপ। তো আমরা হচ্ছে গিয়ে জানি যে ক্যালোরিমিত্রের মূলনীতি অনুযায়ী যে ছেড়ে দেওয়া তাপ আর গ্রহণ করা তাপ এই দুটো কি সেম, তোমাদের থেকে বলছিলাম। তো এখন কিউপি কত ছিল 2520, কিউডাব্লিউ কত ছিল 9408, আর এটা কত ছিল এক্স ইন্টু 336000। এই পাশে হচ্ছে যোগ করলে কত আসে 2520 প্লাস 9408, এখানে আসে 11928, মানে কত এক্স ইন্টু 336000। তো আমাদের এক্স বের করতে হবে, কারণ এক্সটা কি আমরা ধরে নিচ্ছি কতটুকু বরফ হচ্ছে গলে। তো এক্স এর মানটা হচ্ছে বের করতে হবে। এক্স এর মান বের করে দেখবো সেটা 50 গ্রামের থেকে বেশি হয় না কম হয়। তাহলে এক্স বের করতে হলে 336কে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তো 11928 ভাগ কত 336000। ওকে, তাহলে ফাইনালি হচ্ছে গিয়ে এই পর্যন্ত বুঝছো। আমরা তারপরে পেজে চলে যাই। তাহলে ফাইনাল হচ্ছে গিয়ে আমাদের এক্স কত আসে, ফাইনালি এক্স আসে হচ্ছে গিয়ে কত 11928 ভাগ 336000। তাহলে এখানে হচ্ছে গিয়ে আমাদের কত আসে, এখানে আসে 0.0355, আমাদের মান আসে 0.0355 কেজি, ঠিক আছে। তো এত কেজি বরফ গলে, তো এটাকে আমরা কত গ্রামে নিয়ে যাই। গ্রাম থেকে কেজিতে গেলে হচ্ছে কত 1000 দ্বারা ভাগ করতে হয়। তাহলে কেজি থেকে গ্রামে আসতে হচ্ছে কত 1000 দ্বারা গুণ করতে হবে। তো কত আসে 35.5 গ্রাম। তো আমরা ধরে নিছি এক্স কেজি বরফ গলে, মানে পানি এবং পাত্র যেই তাপটা ছাড়ে ধরে নিছি ওই তাপ দিয়ে এক্স কেজি পরিমাণ বরফ গলে। ওকে, তো এক্স এর মানটা হচ্ছে আমরা বের করে দেখলাম হচ্ছে কত আসে, এক্স এর মানটা আসে 35.5 গ্রাম। আর বরফ ছিল কতটুকু, বরফ ছিল হচ্ছে গিয়ে 50 গ্রাম। তাহলে সে আমরা বলতে পারি যে এক্স এর মানটা যেহেতু হচ্ছে কত 50 গ্রাম থেকে কম, সুতরাং সম্পূর্ণ বরফ অর্থাৎ সম্পূর্ণ বরফ গলতে পারে নাই, অর্থাৎ সম্পূর্ণ বরফ গলবে না। ওকে, সম্পূর্ণ বরফ গলবে না। তো প্রশ্ন হচ্ছে কি এটাই জিজ্ঞেস করছে যে বি বস্তুকে যদি হচ্ছে কত আমরা এই পি পাত্রের তরলের মধ্যে যদি রেখে দিই বা ফেলে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ অংশ গলবে কিনা। তো আমরা মাত্র হচ্ছে গিয়ে হিসাব করে দেখলাম গলে মাত্র 35.5 গ্রাম, যেটা হচ্ছে কি বাট বরফ হচ্ছে কত 50 গ্রাম। তো আমরা বলতে পারি যে আমাদের সম্পূর্ণ বরফ গলবে না। তো এই ছিল হচ্ছে গিয়ে রাজশাহী বোর্ড 2025 সালের হচ্ছে প্রশ্ন। তো এই ধরনের হচ্ছে গিয়ে আরও প্রশ্নের সমাধান পেতে তোমরা সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি।